মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত করেছেন আপিল বিভাগ। সেই বিষয়ে জানতে চাই এবং বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাভেদ আক্তার। জাভেদ, আপনি নিশ্চয়ই আদেশ সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন, কি আদেশ দিলেন হাইকোর্ট? যাকে আমি এই মুহূর্তে আছি এনএস বিল্ডিং এর সামনে এবং কিছুক্ষণ আগেই প্রধান বিচারপতির নেতৃত্বাধীন যে আপিল বিভাগ, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তিনি হাইকোর্টের যে আদেশটি গত 5 জুন যে আদেশটি হাইকোর্ট দিয়েছিলেন সেই আদেশের উপরে স্থিত অবস্থা জারি করেছেন। অর্থাৎ হাইকোর্ট যে আদেশটি দিয়েছিলেন সেটি হচ্ছে 2018 সালের 4 অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছিল সেই প্রজ্ঞাপনটা কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে যে আদেশটি ছিল সেই আদেশটির উপরেই রাষ্ট্রপক্ষ এবং একই সাথে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন আইনজীবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী যারা হচ্ছে আলাদা করে অন্তর্ভুক্ত হয়েছিলেন এবং সেটি হওয়ার পরে ওই যে আবেদন সেই আবেদনের উপরেও যেমন শুনানি হয়েছে এবং একই সাথে রাষ্ট্রপক্ষ যে আপিল করেছিল অর্থাৎ হাইকোর্টের যে আদেশটি মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করে হাইকোর্ট যে আদেশটি দিয়েছেন সেই আদেশটি স্টে চেয়েছেন এবং অ্যাটর্নি জেনারেল প্রথমেই যখন দাঁড়ান তিনি প্রধান বিচারপতিকে তিনি জানিয়েছিলেন যে এখন পর্যন্ত হাইকোর্টের যে আদেশটি যে রায়টি সেই রায়টি পূর্ণাঙ্গভাবে এখনো প্রকাশ হয়নি। তো সেই প্রেক্ষিতে তারা যেন এর মধ্যেই তারা যেন এর মধ্যে স্টেটা দেন, এইটি তাদের হাম্বল প্রেয়ার ছিল এবং সেই প্রেক্ষিতে আদালত কয়েকটি কথা বলেছেন যে শিক্ষার্থীদেরকে ফিরে যেতে বলেছেন ক্লাসে এবং বলেছেন যে শিক্ষার্থীরা যে তারা একটি আন্দোলন করছে সেটি নিশ্চয়ই তারা এগ্রি, সে কারণে তারা আন্দোলন করছে, কিন্তু যেই ওয়েতে তারা আন্দোলন করছে সেই বিষয়ে প্রধান বিচারপতি বলেছেন যে এইভাবে তারা আসলে ভুল বুঝে আন্দোলন করছে। কারণ এটি তিনি আগের দিনও বলেছিলেন যে হাইকোর্টের একটি আদেশ, সেই আদেশ তো আসলে আন্দোলন করে এটিকে বদলানো যাবে না, নিশ্চয়ই একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে এবং সেই প্রক্রিয়াটা কি হতে পারে সেটি হচ্ছে যেহেতু সর্বোচ্চ আদালত, প্রধান বিচারপতি বলেছেন যে সর্বোচ্চ আদালতের মাধ্যমেই কিন্তু এটি সেটিসফাইড হতে হবে। গতকাল যে দুজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির হাদি এবং আহনাফ সাইদ তারা যে আবেদনটি করেছিল সেটির আইনজীবী ছিলেন শাহ মঞ্জুরুল হক, তিনি বারের সম্পাদক। তার কাছ থেকে আমরা একটু বিস্তারিত জানবো যে হাইকোর্টের আপিল বিভাগ সর্বোচ্চ আদালত কি আদেশ দিয়েছেন। সাবজেক্ট ম্যাটারের উপরে 8 সপ্তাহের জন্য স্ট্যাটাস কো হয়েছে, 4 সপ্তাহের জন্য স্ট্যাটাস কো হয়েছে। আগামী 7-8 তারিখে আবার এই মামলাটা কজ লিস্টে আসবে এবং এই স্ট্যাটাস কো আদেশ দেওয়ার পর আদালত আরও 2টা নির্দেশনা দিয়েছেন, 3টা নির্দেশনা দিয়েছেন। একটা হচ্ছে স্টুডেন্টদেরকে, আন্দোলনকারী ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার জন্য বলেছেন এবং ভাইস চ্যান্সেলর মহোদয় যারা রয়েছেন তাদেরকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য বলেছেন। আর আন্দোলনকারী শিক্ষার্থীরা এই সিপি যখন হিয়ারিং হবে তারাও আইনজীবীর মাধ্যমে অংশগ্রহণ করতে পারবে। আপনারা জানেন যে এই কোটা সংক্রান্ত বিষয়ে 2018 সালে একটি হাই পাওয়ার তদন্ত কমিটি করা হয়েছিল। হাই পাওয়ার তদন্ত কমিটির মাধ্যমে 2018 সালে কোটা পদ্ধতি বাতিল করা হয়েছিল এবং সেই কোটা পদ্ধতি বাতিলের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার যারা সন্তান ছিলেন তারা এসে এই মামলাটা রিট পিটিশন দায়ের করেছিলেন। তাদের কথা ছিল, সাবমিশন ছিল যে কোটা পদ্ধতি বাতিল করাটা বেআইনি ছিল এবং হাইকোর্ট ডিভিশন এই রোলটা অ্যাবসলিউট করে মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষে এবং কোটা পদ্ধতির পক্ষে রায় দিয়েছে। সেই রায়ের বিরুদ্ধে সরকার পক্ষ বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আপিল দায়ের করেছিলেন। সেই আপিলটা শুনানির জন্য পেন্ডিং ছিল রায় পাওয়ার জন্য, কিন্তু বিষয়টি অত্যন্ত জনগুরুত্ব সম্পন্ন বিদায় আমরা গতকালকে 2-3জন শিক্ষার্থীর পক্ষে, 2জন শিক্ষার্থী পিটিশনার হয়েছে, আরও অনেক শিক্ষার্থীরা রয়েছেন, তারা আসছেন এই পরিস্থিতি, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় যে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আনা দরকার এবং যেহেতু বিষয়টি অ্যাপিলেট ডিভিশন থেকেই চূড়ান্ত নিষ্পত্তি হবে, সুতরাং অ্যাপিলেট ডিভিশন থেকে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাতে স্থিতি অবস্থা বা একটা স্টে আদেশ থাকে সেই জন্যই আমরা এই নিবেদন গতকালকে ফাইল করেছিলাম। মাননীয় জাজ ইন চেম্বার গতকালকে আজকে এই ম্যাটারটাকে ফুল কোর্টে ফিক্স করে দিয়েছেন। আজকে ফুল কোর্টের মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে সকল বিচারপতিবৃন্দ উপস্থিত ছিলেন। ওনারা সন্তুষ্ট হয়ে, আমরা খুব বেশি সাবমিশন দিতে হয়নি রাখি না, এই জন্য যেহেতু এটা পলিসি ম্যাটার
যেহেতু একটা সরকারের সার্কুলারকে হাইকোর্ট ডিভিশন থেকে স্টে করা হয়েছে, আইনগত এবং নীতিগতভাবে এই আদেশটা স্টে বা স্ট্যাটাস কো থাকে, এটাই হচ্ছে আমাদের এখনকার পর্যন্ত কনভেনশন অফ ল। এই স্থিতি অবস্থার পরে দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টও স্থগিত থাকবে এবং যে প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছে সেই প্রজ্ঞাপনটাও স্থগিত থাকবে, বাতিল থাকবে। তার মানে হচ্ছে 18 সাল থেকে যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলে আসছিল সেই নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে। আন্দোলনকারীদের ব্যাপারে আদালত বলেছেন তাদেরকে ঘরে ক্লাসে ফিরে যাওয়ার জন্য শান্তিপূর্ণ ব্যবস্থা বজায় রাখার জন্য, ভাইস চ্যান্সেলরদেরকে বলেছেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য। আদালত বলেছে যে আদালতের হাইকোর্টের রায় তিনি বিবেচনা করবে কেবলমাত্র সর্বোচ্চ আদালত, এই বিষয়টি যদি একটু বলতেন। এটা তো সবাই আপনারা জানেন, আপনারা যেহেতু সুপ্রিম কোর্ট বিট করেন, সকল সাংবাদিক বন্ধুরা জানেন যে হাইকোর্ট ডিভিশনের যে কোনো রায়ের বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার অধিকার সবারই রয়েছে এবং যারা এই মামলার পক্ষে রায় পেয়েছেন তাদেরকেও কিন্তু চূড়ান্ত ফয়সালা অ্যাপিলেট ডিভিশন থেকেই নিতে হবে। অ্যাপিলেট ডিভিশনের আরও একটা ক্ষমতা আছে, সেটা হচ্ছে হাইকোর্ট ডিভিশনের রায় বাতিল করতে পারবেন অথবা চূড়ান্ত বহাল রাখতে পারবেন এবং 104 ধারা অনুযায়ী মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে ওনারা কিন্তু এটাকে সংশোধন করে একটা সংস্কারমূলক নির্দেশনা দিতে পারবেন অথবা আরও হাই পাওয়ার কমিটি গঠন, যে কোনোভাবেই অ্যাপিলেট ডিভিশন নির্দেশনা দিতে পারবেন এবং বিষয়টি যেহেতু আদালতে আসছে এখন আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আমাদের কথা হচ্ছে যারা আন্দোলন করছেন এবং যারা মুক্তিযোদ্ধাদের সন্তান যারা রয়েছেন, রিট পিটিশন ফাইল করেছিলেন, সবার প্রতি বিনীত অনুরোধ হচ্ছে যে এইটা সবার স্বার্থে স্থিতি অবস্থা দেওয়া হয়েছে এবং মামলাটি যখন চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে ফয়সালা আপিল বিভাগ দিবেন সেই ফয়সালা সবাইকে মেনে নিতে হবে। স্থিতি অবস্থার ফলে যারা আন্দোলন করছে তাদের কাছে এখন মেসেজটা কি, তারা এখন কি করবে একটু ক্লিয়ার করবে, তাদের জন্য বার্তাটা কি একটু যদি আরেকবার বলেন। শুনেন এইটা বিষয়টা খুব অল্প সময়ের, গত এক সপ্তাহ আগে গভর্নমেন্টের সিপি হিয়ারিং হয়েছিল, সিএমপি হিয়ারিং হয়েছিল, এটা খারিজও করা হয়নি, এটা পেন্ডিং ছিল। আর আমরা গতকালকে আসছি, এখানে ধরেন হুইসেল ব্লোয়ার যে কেউ আসতে পারে, এখন শিক্ষকরা যে আসে নাই বা আসবে না সেটাও কিন্তু বলা যাচ্ছে না, কিন্তু অ্যাপিলেট ডিভিশন সবার বেলায় আদেশটা দিয়েছেন, যারা আন্দোলনকারী তাদের বেলায় নির্দেশনা দিয়েছেন, মাননীয় ভাইস চ্যান্সেলরদের ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। আরেকবার একটু ক্লিয়ার করেন যে আন্দোলন যারা করছে তাদের কাছে এখন মেসেজটা কি, স্থিতি অবস্থার ফলে তাদের আগের অবস্থানটা কি, তারা আগের অবস্থায় ফিরে যাবে। 2018 সাল থেকে যে অবস্থায় ছিল মুক্তিযোদ্ধার কোটা বহাল থাকবে না, এখন 2018 সাল থেকে যে অবস্থায় ছিল সেই অবস্থা থাকবে প্রজ্ঞাপনের পর থেকে। মানে পরিপত্রতে ছিল যে মেধাবীদেরকে নিয়োগ দিতে হবে, কোনো মুক্তিযোদ্ধার কোটা থাকবে না, সেই অবস্থায় আছে ভাই। মুক্তিযোদ্ধাদের অর্ডারটা সেল এক্সপ্লেনেটরি, এই ব্যাপারে আর আমি কিছু বলতে চাচ্ছি না। 18 সাল থেকে বাতিল যেভাবে ছিল বাতিল থাকবে। শাহ মঞ্জুরুল হক তিনি গতকাল যে দুজন শিক্ষার্থী তারা গতকাল যে দুইজন আবেদন করেছিলেন তাদের ব্যাপারে তিনি আইনজীবী ছিলেন এবং তিনি যেটি বলছেন যে 2018 সালের 4 অক্টোবর যে পরিপত্রটি জারি করা হয়েছিল সেই পরিপত্রতে বিষয়টা ছিল এমন যে সেই পরিপত্রতে ছিল যে মেধার ভিত্তিতে আসলে তাদেরকে নিয়োগ দিতে হবে, মুক্তিযোদ্ধার যে কোটা সেই কোটাটি উঠিয়ে দেওয়া হয়েছিল। তো এখন পর্যন্ত হাইকোর্ট আজকে যে স্থিতি অবস্থা দিল তাতে করে হাইকোর্টের যে রায়টি অর্থাৎ ওই পরিপত্রটি অবৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায়টি দিয়েছিলেন সেই রায়ের উপরে স্থিতি অবস্থা থাকলো। তার মানে 2018 সালে 4 অক্টোবর যে পরিপত্র সেই পরিপত্রে যে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে বলা হয়েছিল সেটি এখন পর্যন্ত বহাল থাকলো এবং হাইকোর্টের যে রায় সেটি 1 মাস সময় দিয়েছেন, 4 সপ্তাহের যে স্থিতি অবস্থা এর মধ্যে হাইকোর্টের যে রায় সেই রায়টি প্রকাশ হওয়ার পরে সর্বোচ্চ আদালত সিদ্ধান্ত নেবেন। ততক্ষণ পর্যন্ত আদালত বলেছেন যারা আন্দোলনকারী তারা আসলে ভুল বুঝে আন্দোলন করছেন, একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদেরকে আসলে যেতে হবে এবং সর্বোচ্চ আদালত সেই সিদ্ধান্তটি নেবেন। সেই পর্যন্ত তাদেরকে ধৈর্য ধরতে বলেছেন, তাদেরকে ক্লাসে ফিরে যেতে বলেছেন এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের যারা উপাচার্য তাদেরকেও বলেছেন তাদের ছেলেমেয়ে যারা আন্দোলন করছে তাদেরকে যেন তারা বুঝিয়ে ক্লাসে ফিরে নিয়ে যান। তো সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে।